আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে 30টা কোরআন দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল কারীম ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার নাযিল করেছেন 3টা আয়াতে কারিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াতের মধ্যে এত সুন্দর হাকিকত দিয়েছে বন্ধু। আমি আল্লাহ পাক রব্বে করিম 1000 বছর আমি কোরআনটাকে নাজিল করেছি। ও বান্দা, তোমার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আমি আল্লাহ পাক রব্বে করিম 1000 বছর আগে কোরআনে কারিম নাজিল করেছি। আমার আল্লাহ পাক রব্বে করিম বলে, এই বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ায় আসিয়া ছোট্ট থেকে ছোট্ট থেকে বড় হয়, বিবাহ শাদী করে সব কিছু বোঝার মাধ্যমে বোঝার পরে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, বান্দা বান্দিরা সব কিছু বোঝার পরে বান্দা বান্দিরা আমার সাথে নাফরমানি করে। এই দুনিয়ার জমিনের মানুষগুলা কেউ গাছের পূজা করলেন, কেউ পুতুলের পূজা করলেন, কেউ চন্দ্রের পূজা করলেন, কোনো ব্যক্তি আবার চাঁদের পূজা করলেন, বাছুরের পূজা করলেন, মানুষের পূজা করলেন, বিভিন্ন ধরনের পূজা করিয়া এই দুনিয়া জমিনটাকে গুনাহ করিয়া বরবাদ করলেন। আমি আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দে বললাম, বান্দা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর দিকে দক্ষিণ, জমিন থেকে আসমান পর্যন্ত, কানে থেকে কানে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বান্দা তোমার যত প্রকারের গুনাহ থাকুক না কেন, বান্দারে নিয়ত করে মাহফিলে ঢোকে, নিয়ত করিয়া যারা মাহফিলের ভিতরে ঢুকবে, আমি আল্লাহ পাক রব্বুল কারীম এই নিয়তের উসিলা যদি নিয়তটা কবুল হয়ে যায়, কার দুয়ারে জানি মালাকুল মউত আসিয়া উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া আদর করিয়া মোহাব্বত করিয়া তোমাকে আমাকে সৃষ্টি করল। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ পাক রব্বুল কারীম তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন জাহান্নামের মধ্যে গ্রেফতার করব। বন্ধু, ভূমিকার প্রথমে আপনাদেরকে একটু বোঝাচ্ছিলাম কিয়ামতের ময়দানের কথা। হাউজের কাউসারের পানি কে কে পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই পানিগুনা পান করবে যারা বিভিন্ন গুনাহ থেকে মুক্ত হইয়া মুত্তাকিন হবে, সালিহিন হবে, ইমানদার বান্দা হবে, ফ্রেশ বান্দা হবে, 100% আরামুল হবে, 95% আমল হলে চলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 30,000 পঞ্চায়েত আমি উপস্থিত করে রাখলাম, আমি মিজানে পাল্লা উপস্থিত করলাম। 50,000 বছর আমি হাসরের ময়দান রাখবো। আমি আল্লাহ কবরের ভিতরে 40,000 বছর রাখবো। বন্ধু, একটু চিন্তা করে মুসলমান, বালিশের সাথে মাথাটা লাগিয়ে আজকে যে চিন্তা করবে, মাত্র বয়স 50, 60, 70, 100 বছর আর 1,20,000 বছর, এই ছোট্ট একটা আমল দা, ছোট্ট একটা জিন্দেগিতে পাড়ি দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বুল কারীম নবী কাউসারের পানি দান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল কারীম এই কাউসারের পানি কারা কারা খাবে, কারা কারা এইবার পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল কারীম যখন কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবো, আমি আল্লাহ পাক রব্বুল কারীম কিয়ামতের ময়দানে ওঠানোর সঙ্গে সঙ্গে বান্দা বান্দিদেরকে বলবে, বান্দা বান্দিরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। ও বান্দা, তোমরা দুনিয়ার জমিন থেকে আসছো, তোমাদেরকে আজকে আমি একটু পরীক্ষা করব। একটা স্টুডেন্ট যদি ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত 10 পর্যন্ত লেখাপড়া করে, তার একটা এসএসসি পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষা আছে, ওই বোর্ড পরীক্ষার মধ্যে যদি সে A+ গোল্ডেন পায়, তাহলে ফার্স্ট ক্লাস ছাত্র এবং ছাত্রী হয়ে যায়। আর যদি ওই ব্যক্তি যদি পাস করে, সামান্য সামথিং নিয়ে একটা সার্টিফিকেট হাতে নেয়, ভালো রেজাল্ট করতে পারে না, আর যদি ফেল করে 0 নাম্বার আসে, আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল
কারীম কিয়ামতের ময়দানে একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করো বন্ধু, ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করো বন্ধু, দুনিয়ার জমিনে একবার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, দুইবার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, তিনবার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 10 বার যদি ফেল করো পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমার খেসারত দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, বান্দারে এমন একটা কবর, এমন একটা আসরের ময়দান, এখানে যদি পরীক্ষার মধ্যে ফেল করো বন্ধু, তাহলে তোমার আর কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, আর কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ পাক রব্বে কারীম যদি আসরের ময়দান উপস্থিত করব, আমার নবীকে বলবো, নবী হাসরের ময়দানটা কাকে দিয়ে সাজানো যায়, হাসরের ময়দানে বিচারটা কাকে দিয়ে বিচার শুরু করানো যায়। আমার আল্লাহ পাক রব্বে কারীম যখন এই কথা নবীকে বলবে, নবী আল্লাহকে বলবে, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ও নবী, নবী গো হাসরের ময়দান কাকে দিয়ে শুরু করবেন? আপনি তো জানেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খলিফা হযরত আলী। এবার আল্লাহ পাক রব্বে কারীম আবু বকরকে দিয়ে হাসরের ময়দানটা শুরু করবে। আবু বকর খালাস, ওমর খালাস, এবার ওসমান খালাস, আলীও খালাস হয়ে যাবে। খালাস হয়ে যাওয়ার পর বন্ধু হাসরের ময়দানে প্রত্যেকটা নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে, যার যার উম্মতের জন্য ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, সিজদায় পড়ে যাবে বন্ধু। এইবার সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বে কারীমের বান্দা বান্দিরা এইবার শফি আদমের কাছে চলে যাবে, আদম পয়গম্বরের কাছে। আসুন সূরা কাউসারের ফজিলতটা শুনে নেই। মুফাসসিরে কেরাম লেখেন, সূরাতুল কাউসার যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ সহকারে 7 বার যদি তেলাওয়াত করে, কোনো ব্যক্তির উপরে দম করে মাথার মধ্যে ফুঁক দেয়, ফুঁক দেয় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সূরা কাউসার দম করে 7 বার ফু দিবে, আল্লাহ তাআলা তার মাথা ব্যথাকে হেফাজত করবেন। বলে না সুবহানাল্লাহ। ফজিলত ছাত্রের কথা আসছে, এখানে 2টা কথা বলবো আমি। আর একটা, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাউসার 21 বার তেলাওয়াত করে, 21 বার তেলাওয়াত করে, এক স্থানে বসে, এক জায়গায় বসে, আল্লাহ তাআলা বলেন ওই সূরা কাউসারের উসিলায় যে নিয়তে বসবে, ওই নিয়তকে আল্লাহ তাআলা পূরণ করবেন। আর একবার পড়বেন না সুবহানাল্লাহ। এর সাথে দরুদ শরীফ পড়বেন 100 বার। মুফাসসিরে কেরাম আরো বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার দরুদ শরীফ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 100 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করে, দরুদ শরীফ সহকারে, দরুদ শরীফ 100 বার, সূরা কাউসার 100 বার, আল্লাহ তাআলা বলেন আমার নবীর রওজা মোবারক এবং দিদার লাভ করবেন। তা তো আসতে কি সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, এক পাহির মতো কি আমল, ছোট্ট একটা আমল। সূরা কাউসারের ভিতরে 3টা আয়াত আছে। কয়টা? 3টা আয়াত আছে, 10টি শব্দ আছে, 37টি অথবা 39টি অথবা 40টি হরফ আছে। শব্দ কয়টি আছে? 10টি। আর হরফ আছে 37 অথবা 40 অথবা 39টা হরফ আছে। মুফাসসিরে কেরাম আরো লেখেন, সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা। মুফাসসিরে কেরাম লেখেন, এখানে মতামত আছে, কেউ বলেছে এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই সূরাটা
মদিনা শরীফে নাজিল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, প্রথমে কাউসার ব্যবহার করা হয়েছে, প্রথম আয়াতের শেষেও কাউসার ব্যবহার করা হয়েছে। মুফাসসির কিরাম নামকরণের মধ্যে বলেন সূরা কাউসার অর্থ হাউস, কল্যাণ, নহর। কার জন্য দিয়েছেন? আল্লাহর নবীর জন্য। আর নবী কার জন্য দিবেন? উম্মতের জন্য। সূরা কাউসার আসেন কেন নাজিল হলেন? সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষে আবতার একটা শব্দ আছে, যারা পারেন আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আবতার শব্দটা ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান ছিল। কয়টা? 2টা পুত্র সন্তান ছিল। এই 2টা পুত্র সন্তান আল্লাহ পাক রব্বে কারিম দুনিয়ার জমিন থেকে শিশুকালে তাদেরকে নিয়ে গেলেন। নবীর পরে নবী আসবে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান ছিলেন, হাশেম এবং কাশেম। 2জনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান, ছেলে সন্তান নাই। কন্যা সন্তান, ছেলে সন্তান নাই। এর মাধ্যমে কাফের মুশরিক ইহুদিরা মক্কা এবং মদিনার জমিনে ছড়াইল, মুহাম্মাদের তো পুত্র নাই, মুহাম্মাদের তো পুত্র নাই, এ তো পুত্র ছাড়া, এ তো আটখুরা, এ তো বাঞ্জা, এ তো আবতার। বিভিন্ন কথা দিয়ে কষ্ট দিতে লাগলেন। কাকে? মুহাম্মদকে। কাকে? মুহাম্মদকে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান সে মারা গেলে তার বংশের চিহ্নই থাকবে না। আমাদের এখানে জমিনে কিছু কিছু মানুষের কন্যা সন্তান হয় না, ছেলে সন্তান, তাদেরকে আমরা বাংলা ভাষা চলিত ভাষায় কি বলি? আটখোরা। কি বলি? আটখোরা। আল্লাহ তাআলা এটা নিষেধ দিয়েছেন, এই জমিনে কাউকে আটখোরা বলবা না। আমি আল্লাহ যাকে পারি সন্তান দেব, যাকে পারি সন্তান দেব না। যাকে পারি 20 বছর পরে দেব, ইচ্ছা করলেও 24 বছর পরে দেব। ইব্রাহিম পয়গাম্বার কত বছর দিয়েছিল? 70-90 বুড়া বুড়ির ঘরে সন্তান দিয়েছিল। ইচ্ছা কার? কথা বলেন। কথা না বুঝলে বলবেন, আর কথা যদি বোঝেন, আমি প্রশ্ন করে উত্তর দেন তাহলে বলবেন যে বুঝছেন আমার কথা। যখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন ইয়েস নো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তখন বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন বিদায় উত্তরটা আসছে, তখন আমি ব্রেনে নেব। আর যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি না আসে, আলহামদুলিল্লাহ না আসে, তাইলে আমি মনে মনে কষ্ট পাবো, আমার কথা বোঝে নাই, তাহলে আমি দুর্ভোগ। কি বলেন? আসুন, আল্লাহ রাসূলের ছেলে সন্তান কয়টা ছিল? 2টা। নিয়ে গেলেন। এই কাফেররা বলা বলির করলো, এ তো বংশ ছাড়া হবে, মৃত্যুবরণ করলে আর কোনো চিহ্নই থাকবে না, এ কোনো চিহ্নই থাকবে না, থাকবে কন্যা সন্তান। হাজিদেরকে আমরা জমজম কূপের পানি খাওয়াবো, তাদেরকে সম্মান প্রদর্শন করাবো, তাদেরকে আমরা আরও বিভিন্ন ধরনের সম্মান করব, আমরা এটা করব, এর কোনো সন্তানই থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা এইটা করব। আল্লাহ তাআলা রব্বি কারিম জানিয়ে দিলেন আমার রাসূলকে আবতার বলে কাফের গোষ্ঠীরা নির্যাতন করেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন। আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ছাড়বো না, এদেরকে দেখে নেব।
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কাফের মুশরিক বেঈমানদেরকে আমি আটখরা বানাবো, অবতার বানাবো। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দেব। এই জমিনে লক্ষ লক্ষ আমার নবীর উম্মত থাকবে, লক্ষ লক্ষ উম্মতরা শানে নজুল গাইবে, রাসূলের প্রশংসা করবে, নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, দরুদ শরীফ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, ফরজ নামাজ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, দরুদ শরীফ পড়বে, সুন্নত নামাজ পড়বে, আত্তাহিয়াতু পড়বে, দরুদ শরীফ পড়বে। আমার মুহাম্মাদের, আমার রাসূলের, আমার দোস্তর নাম জারি থাকবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে বাস্তবগ্রস্ত করতে পারবো না। আমি আল্লাহ তাদেরকে আটখরা বানিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করে আমি কিয়ামতের ময়দানে এহকালে লাঞ্ছিত করব, পরকালে লাঞ্ছিত করব। আমি আল্লাহ তাদের সন্তানগুলা আমি নিয়ে যাব। আল্লাহ পাক রব্বে কারীম কাফেরদের কিছু কাফেরদের সন্তান, ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে তাই করছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান, আহারে সন্তান, প্রাণের সন্তান, আদরের সন্তান। আল্লাহ পাক রব্বে কারীম সূরা কাউসার সূরাতুল আদিয়ার পরে নাজিল করছে। কিসের পরে? সূরাতুল আদিয়ার পরে। আসেন আমরা সামনে একটু আগাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। রাসূলকে নির্যাতন করলেন, রাসূলকে কথার দ্বারা কষ্ট দিলেন। আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইলের মাধ্যমে এই প্রথম আয়াত নাজিল করেন, আমি তোমার উপরে হাউজের কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কি দান করলাম? কিসের মাধ্যমে? কষ্ট করবেন না, আপনাকে কষ্ট নেবেন না, কষ্ট করবেন না, আপনাকে অনেক কিছু বলবে, আপনি চুপ থাকুন। আপনাকে এমন একটা নহর দান করব, এমন একটা কল্যাণ দান করব, আপনি খুশি হবেন, আপনার উম্মতও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়, আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কল্যাণ দান করব, কাউসার দান করব। এমন কাউসার দান করব যে কাউসার দান করলে, যে পানি খাইলে আল্লাহ পাক রব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে পানি তৃষ্ণা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। হাউজের কাউসার কি পানি চান? হাত উঁচা করেন কে কে চান? হাত উঁচা করেন কে কে চান? আল্লাহ তাআলা এদিনকে কিয়ামতের ময়দান আল্লাহ হাউজের কাউসারে পানি পান করায়া, আল্লাহ আমি গুনাহগার সহকারে আল্লাহ হাউজের কাউসারে পানি পান করে যেন নবীর সাথে কিয়ামতের ময়দানে উত্তম জান্নাত ফেরদাউস জান্নাতের ভিতরে যাইতে পারে। বলেন আমিন। তাহলে সূরাতুল কাউসার আমরা সবাই চাই। এই সূরা কাউসার, হাউজের কাউসার যদি আমি আপনি পান করতে চাই, কি লাগবে? কি লাগবে? নেক, নেক আমল, নেক আমল। এটা কোন হাত? এটা কোন হাত? এটা কোন হাত? এটা কোন হাত? রিপিট করলাম একটু আমি আপনাদের সামনে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে। কয়টা? অন্যান্য উম্মতের মধ্যে ৭২টা কাতার হবে, কিন্তু মূলত কি ৭৩টা কাতার? বলেন তো দেখি। মূলত কি আপনার ৭২টা কাতার? মূলত 2টা কাতার হবে। কয়টা? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ডানপন্থী এবং বামপন্থী, যেরকম আসমান জমিন উত্থান পাতান আছে না, বিপরীত আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, ডান হাত বাম হাত, কাফের মুশরিক, মুমিন মুনাফিক, মুমিন মুনাফিক। আল্লাহ পাক রব্বে কারীম
প্রত্যেকটা জিনিস উত্থান পাতান করছেন, বিপরীত করছেন। এরকম আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানও বিপরীত করবেন। ডানপন্থী এবং একটু বাচ্চাদেরকে বাতাস দিয়ে একটু ব্যবস্থা করেন না, ফ্যান দেন স্যার। আসেন, কিয়ামতের ময়দানে ডানপন্থী বামপন্থী আপনাদেরকে একটু কিয়ামতের ময়দানে নিব। যাবেন 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 আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে তিনটা যে ডাক দিবেন, চিৎকার ফাড়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক তো হইল না, ডাক হইল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে 30টা কোরআন দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কারীম ছোট্ট একটি সূরাতুল কাউসার নাযিল করেছেন 3টা আয়াত কারিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াতের মধ্যে এত সুন্দর হাকিকত দিয়েছেন। বন্ধু, আমি আল্লাহ পাক রব্বে কারীম 1500 বছর আমি কোরআনটাকে নাজিল করেছি। ও বান্দা, তোমার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়। আমি আল্লাহ পাক রব্বে কারীম 1500 বছর আগে কোরআনে কারীম নাজিল করেছি। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, এই বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়া আসিয়া ছোট্ট থেকে বড় হয়, বিবাহ শাদী করে সব কিছু বোঝার মাধ্যমে বোঝার পরে কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, বান্দা বান্দিরা সব কিছু বোঝার পরে বান্দা বান্দিরা আমার সাথে নাফরমানি করে। এই দুনিয়ার জমিনের মানুষগুলা কেউ গাছের পূজা করলেন, কেউ পুতুলের পূজা করলেন, কেউ চন্দ্রের পূজা করলেন, কোনো ব্যক্তি আবার চাঁদের পূজা করলেন, বছরের পূজা করলেন, মানুষের পূজা করলেন, বিভিন্ন ধরনের পূজা করিয়া এই দুনিয়া জমিনটাকে গুনাহ করিয়া ভরপুর করলেন। আমি আল্লাহ পাক রব্বে কারীম ডাক দে বললাম, বান্দা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর দিকে দক্ষিণ, জমিন থেকে আসমান পর্যন্ত, কানের থেকে কানে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বান্দা তোমার যত প্রকারের গুনাহ থাকুক না কেন, বান্দারে নিয়ত করে মাহফিলে ঢোকে, নিয়ত করিয়া যারা মাহফিলের ভিতরে ঢুকবে, আমি আল্লাহ পাক রব্বে কারীম এই নিয়তের উসিলা যদি নিয়তটা কবুল হয়ে যায়, কার দুয়ারে জানি মালাকুল মউত আসিয়া উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া আদর করিয়া মোহাব্বত করিয়া তোমাকে আমাকে সৃষ্টি করলা। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বে কারীম তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন জাহান্নামের মধ্যে গ্রেফতার করব। বন্ধু, ভূমিকার প্রথমে আপনাদেরকে একটু বোঝাচ্ছিলাম কিয়ামতের ময়দানের কথা। হাউজের কাউসারের পানি কে কে পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই পানিগুনা পান করবে যারা বিভিন্ন গুনাহ থেকে মুক্ত হইয়া মুত্তাকিন হবে, সালিহিন হবে, ইমানদার বান্দা হবে, ফ্রেশ বান্দা হবে, 100% আর আমল হবে, 95% আমল হলে চলবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 30,000
মিজানের পঞ্চিরাত আমি উপস্থিত করে রাখলাম, আমি মিজানের পাল্লা উপস্থিত করলাম। 50,000 বৎসর আমি 50,000 বৎসর আমি হাসরের ময়দান রাখবো, আমি আল্লাহ কবরের ভিতরে 40,000 বছর রাখবো। বন্ধু একটু চিন্তা করে মুসলমান, বালিশের সাথে মাথাটা লাগিয়ে আজকে যে চিন্তা করবে, মাত্র বয়স 50, 60, 70, 100 বছর আর 1,20,000 বছর, এই ছোট্ট একটা আমল দেওয়া, ছোট্ট একটা জিন্দিগিতে পাড়ি দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বুল কারীম নবী কাউসারের কাউসারে পানি দান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল কারীম এই কাউসারের পানি কারা কারা খাবে, কারা কারা এইবার পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল কারীম যখন কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবো, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবো, আমি আল্লাহ পাক রব্বুল কারীম কিয়ামতের ময়দানে ওঠানোর সঙ্গে সঙ্গে বান্দা বান্দীদেরকে বলবে, বান্দা বান্দীরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। ও বান্দা, তোমরা দুনিয়ার জমিন থেকে আসছো, তোমাদেরকে আজকে আমি একটু পরীক্ষা করব। একটা স্টুডেন্ট যদি ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত 10 পর্যন্ত লেখাপড়া করে, তার একটা এসএসসি পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষা আছে, ওই বোর্ড পরীক্ষার মধ্যে যদি সে A+ গোল্ডেন পায় তাহলে ফার্স্ট ক্লাস ছাত্র এবং ছাত্রী হয়ে যায়। আর যদি ওই ব্যক্তি যদি পাস করে সামান্য সামথিং নিয়ে একটা সার্টিফিকেট হাতে নেয়, ভালো রেজাল্ট করতে পারে না, আর যদি ফেল করে 0 নাম্বার আসে, আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল কারীম কিয়ামতের ময়দানে একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করো বন্ধু, ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করো বন্ধু, দুনিয়ার জমিনে একবার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 2 বার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 3 বার ফেল করলা পরীক্ষা দিতে পারবা, 10 বার যদি ফেল করো পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমার খেসারত দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলে, বান্দারে এমন একটা কবর, এমন একটা হাসরের ময়দান, এখানে যদি পরীক্ষার মধ্যে ফেল করো বন্ধু, তাহলে তোমার আর কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, আর কোনোদিন পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ পাক রব্বুল কারীম যেদিন হাসরের ময়দান উপস্থিত করব, আমার নবীকে বলবো, নবী হাসরের ময়দানটা কাকে দিয়ে সাজানো যায়, হাসরের ময়দানে বিচারটা কাকে দিয়ে বিচার শুরু করানো যায়। আমার আল্লাহ পাক রব্বুল কারীম যখন এই কথা নবীকে বলবে, নবী আল্লাহকে বলবে, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ও নবী, নবী গো হাসরের ময়দান কাকে দিয়ে শুরু করবেন? আপনি তো জানেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খলিফা হযরত আলী। এবার আল্লাহ পাক রব্বুল কারীম আবু বকরকে দিয়ে হাসরের ময়দানটা শুরু করবে। আবু বকর খালাস, ওমর খালাস, এবার ওসমান খালাস, আলীও খালাস হয়ে যাবে। খালাস হয়ে যাওয়ার পর বন্ধু হাসরের ময়দানে প্রত্যেকটা নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে, যার যার উম্মতের জন্য ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, সিজদায় পড়ে যাবে বন্ধু। এইবার সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বুল কারীমের বান্দা বান্দিরা এইবার শফি আদমের কাছে চলে যাবে, আদম পয়গম্বরের কাছে চলে যাবে। ও নবী আদম, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে নিয়ে যান। আদম ব্যর্থ হবে, না না আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এইবার আদম পয়গম্বর বলবে, তোমরা এমন একজন নবীর কাছে চলে যাও, ইব্রাহিম খলিল পয়গম্বরের কাছে চলে যাও, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল কারীমের বান্দা বান্দিরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরও ব্যর্থ হবে। তোমরা এমন একজন নবীর কাছে চলে যাও, এমন একটা পয়গম্বরের কাছে যাও, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে মজা করতেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর ব্যর্থ হবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বলবে, ও হাসরবাসীরা,
তোমরা এমন একজন ব্যক্তির কাছে চলে যাও, সেই ব্যক্তির হলো ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর ব্যর্থ হবে, ঈসা পয়গম্বর ব্যর্থ হওয়ার পরে বলবে এমন একজন নবীর কাছে চলে যাও, আখিরি নবী পয়গম্বর, বাদশার বাদশা, দুনিয়ার বাদশা, আসরের ময়দানের বাদশা, ওই নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা নবীর কাছে চলে যাবে বন্ধু, এই নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব নবী বলা যাবে না। হুজুর এটা কি বললেন? বিশ্ব নবী বলা যাবে না? বিশ্ব নবী তো বলা যাবে না। বিশ্ব নবী, বিশ্ব কাকে বলা হয়? বিশ্ব নবী আসমানের নিচে, জমিনের উপরে, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, এটাকে বিশ্ব বলা হয়। এটা কি বলা হয়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের উপরে, লোহে মাহফুজ, আরশে কুরসি, যা কিছু আছে সব কিছু মিলাই রাহমাতুল লিল আলামিন। তিনি রহমতের শরীফ। ছোট্ট একটা পোকা আছে, ওই পোকারও সে, কথা বলেন, পোকারও সে নবী, তাকে বিশ্ব নবী বলা যাবে না। আমিও নিজে বিশ্ব নবী বলতাম, কিন্তু ঘাটাঘাটি করে দেখি না, সে রাহমাতুল লিল আলামিন, সে দুজাহানের বাদশা, জান্নাতের মহাজন, জাহান্নামের মহাজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা প্রশ্ন করলেন, আব্বা আপনাকে আমি কিয়ামতের ময়দানে কোথায় পাবো? জান্নাতের গেটের সামনে। জান্নাতের গেটের সামনে না পাইলে জান্নাতের, জাহান্নামের গেটের সামনে, জাহান্নামের গেটের সামনে না পাইলে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় না পারলে পুলসিরাতে, পুলসিরাত না পারলে হাসরের ময়দানে। আমার হাসরের ময়দানে কোনো জায়গায় যদি না পায়, আমার উম্মতের মাঝে আমি বিরাজমান হয়ে থাকবো। মানে আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে কান্নাকাটি করবে, সিজদায় পড়বে, সিজদায় পড়বে। সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আমি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মাথাটা সিজদায় থাকবে, হাত ধরবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান শুরু হয়ে গেছে। অস্থির ক্লান্ত সূর্য জমিন থেকে নিয়ে 9,30,00,000 মাইল দূরে একটা সূর্য তাপমাত্রা সহ্য করতে পারি না। বিজ্ঞান, সায়েন্সের বিজ্ঞান পরীক্ষা করে 500 বছর বা 400 বছর আগে আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে 1,500 বছর আগে বলেছেন 9,30,00,000 মাইল এই সূর্য দূরত্ব থাকার পরেও সূর্য উক্তা পাবে আমার আপনার উপরে জমিনে বিভিন্ন ধরনের কর্ম করার জন্য এবং শুকানোর জন্য, সব কিছু করার জন্য উক্তভাবে সূর্যটা রেখে দিয়েছেন। তার মধ্যে তাপমাত্রা সহ্য করতে পারি না। এটা আল্লাহর নিয়ামত না? তারপরেও বলা হয়েছে এই দুনিয়ার দিনে 500 বছর রাস্তা, আবার আসমান 500 বছর রাস্তা, আবার ফাঁকা 500 বছর রাস্তা, আবার ফাঁকা 500 বছর রাস্তা, আবার আসমান। এইভাবে চতুর্থ আসমানে এই সূর্যকে গ্যালাক্সি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর ওখানে আবার গ্লাস ফিটিং করছে। গ্লাস ফিটিং করার পরেও ফেরেশতাদেরকে বলছেন, এ ফেরেশতারা, আমার বান্দা জমিনে কাজ করে, কেউ খালি গায়ে কাজ কাম করে, খালি মাথায় কাজ করে, জমিনে রৌদ্রের মধ্যে ধান শুকায়, কাপড় শুকায়। হে আমার ফেরেশতারা, আমার বান্দা এত রৌদ্র সহ্য করতে পারবো না। হে আমার ফেরেশতারা, আমার বান্দা রৌদ্র সহ্য করতে পারবো না। তোমরা ঠান্ডা পানি রাখো, ডালো, তোমরা ঠান্ডা পানি ডালো। এই সূর্য তাপমাত্রায় মধ্যে যখন তোমরা ঠান্ডা পানি ডালবা, তখন আমার বান্দা আগুনের মতো তাপমাত্রা থেকে হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বি কারীম বলেন, হে বান্দা, নিয়ামত দিলাম, দন দিলাম, দৌলত দিলাম, সব কিছু দিলাম। বান্দা, তোমার বাড়ির বগলে জান্নাতের একটা কোরআনের মাহফিল হচ্ছে, তুমি দোকান ভাড়ে বসে বসে আজকে চা খাচ্ছ, বিড়ি টানতেছো, ঘরের ভিতরে বসে বসে তুমি কি করতেছো? টিভি দেখতেছো, শুয়ে ঘুম পাড়তেছো, ল্যাপ গাইতে তুমি শুইতেছো। এই বান্দা, মনে রাখিস, তোর চক্ষু আল্লাহ তাআলা দিয়েছে, তোর মাথা আল্লাহ তাআলা দিয়েছে, তোর হাত আল্লাহ তাআলা দিয়েছে, তোর পা আল্লাহ তাআলা দিয়েছে, তোর অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা
তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। বান্দা একবার চিন্তা কর, আমি কোথায় ছিলাম, আমি আসছি কোথায়, আবার যাব কোথায়। ছোট্ট একটা জিন্দেগি না, আমার আপনার কবরের ভিতরে যেতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেখানে মা চিনবে না, বন্ধু চিনবে না, ভাই চিনবে না, একমাত্র আমার আপনার রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। ইয়া উম্মতি বলিয়া, ইয়া উম্মতি বলিয়া, ইয়া উম্মতি বলিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে থাকেন, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার জাহান্নামে যেতে হবে না, ইয়া হাবিবাল্লাহ আপনার জাহান্নামে যেতে হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার জাহান্নামে যেতে হবে না। এক একজন মানুষ চারটা খুলিবা জাহান্নামে যাওয়ার জন্য বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলবেন, হে আমার দোস্ত ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু, যার জন্য আপনার জন্য আসমান বানালাম, আপনার জন্য জান্নাত বানালাম, আপনার জন্য জাহান্নাম বানালাম, আপনার জন্য চন্দ্র বানালাম, আপনার জন্য সব কিছু বানাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব বন্ধু, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না। আপনি জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে যাবে, আপনি জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ রসুলকে এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার বলবেন, বারবার বলবেন, রাহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে করিম রাসূলকে ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আমি মেনে নিব, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আমি তা মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবে। এবার উম্মতেরা মাথা ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার আজকে হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়েছি, আমরা হাসরের ময়দানে রৌদ্রের মধ্যে পড়েছি, উত্তপ্তের মধ্যে পড়েছি, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান সরে গেছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার দিকে মাথা উঠাবে, মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব প্রমাণ করেন, উম্মতি মুহাম্মাদের দিকে ধরে 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 ডান এবং বাম হাত ধরে পিঠের মাধ্যমে ধরে আল্লাহর দরবারে দাবিত হবে। আল্লাহর দরবারে দাবিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উম্মতের কথা বলছে, আল্লাহ তাআলা নবীকে রাহমাতুল্লিল আলামিনকে হুকুম করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জবের দানা পরিমাণ ঈমান আছে, আজকেও কিতাবের মধ্যে বললাম জবের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। পিসের কোন মনে জান্নাত হয়ে গেছে, জান্নাতে বাসিন্দা মনে হয়ে গেছে, চুপচাপ বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, আর একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে যে গাছটা লাগাবে 500 বছর একটা তেজি করে যদি ঘোরানি দেয় তা ওই গাছের ছায়া শেষ করতে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কি অবস্থা হবে, গুনাহগার বান্দা বান্দির জন্য পাটা ঠোসা পড়ে যাবে, পাটা ঠোসা পড়ে যাবে। আমরা একটু জিকিরে ফিকিরে আগাই, পিছনে লোক আসতেছে, আমরা একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ আলা লা ইলাহা ভাইয়া নামাজ রোজা সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত বইল না, বলেন নামাজ রোজা, মা বাবার খেদমত বইল না, নবীর সুন্নত সাইরো না ভাই, নবীর সুন্নত বেদাত শিরক মাইনো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা, বন্ধুগণ, বলতেছিলাম কিয়ামতের ময়দানের কথা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার জন্য নির্দেশ দিবে। নেওয়ার জন্য নির্দেশ দেওয়ার পর বন্ধু আবার সিজদায় পড়বে। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। মাথাটা উঠানো হবে। মাথাটা উঠানোর পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, বন্ধু সরিষার দানা পরিমাণ যার ঈমান আছে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে নেন। আবার সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর এইবার বলা হবে, বন্ধু আপনি মাথাটা ওঠান, আপনি মাথাটা ওঠান। আবার মাথাটা ওঠানো হবে। আবার বলা হবে, কিতাব প্রমাণ করেন বালিকণা পর্যন্ত যার ঈমান আছে আপনি জান্নাতে নেন। সুবহানাল্লাহ বলেন না কে? এত সুন্দর সুন্দর বয়ান, এত সুন্দর সুন্দর আলোচনা, জান্নাতের সুসংবাদ শোনা পড়ে সুবহানাল্লাহ কন্যা। হায় হায়, এইরকম মুসলমান কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও বক্তারা শিখিয়ে দেওয়া লাগে। মুসলমান আজকে আমরা কোথায়? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যখন মাথাটা যখন নিচু করে দিবে, এইবার বালু কলা পরিমাণ যার ঈমান আছে জান্নাতে নিয়ে যান। এইবার আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়ার পর এইবার আল্লাহ পাক রব্বে কারীমের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার দরখাস্ত করবে, আল্লাহ আপনাকে একটা কথা বলে, জীবনে যে একবার কালেমা পড়ছে আল্লাহ এদেরকে আপনিও জান্নাতে নেওয়ার জন্য আমাকে অনুমতি দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এইবার আল্লাহ পাক রব্বুল কারীমকে বলবে, আল্লাহ যে একবার জীবনে কালেমা পড়ছে তাকেও এইবার জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলবে, না না নবী, সুবহানাল্লাহ বলেন, না না নবী, আমি আপনাকে অনুমতি দেব না। আমি আল্লাহ পাক রব্বুল কারীম অনুমতি দেব না, অনুমতি দেব না। আমি রহমান, আমি সাত্তার, আমি গফফার। আমার কসম খাইয়া বলি, আমি কসম খাইয়া বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার জন্য এই কথা যখন বলবেন, ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা তোমরা দেখো না কারা কারা এইবার জান্নাতে যাওয়ার জন্য বাকি আছে। এইবার ফেরেশতারা সুপারিশ করবে। ফেরেশতারা সুপারিশ করার পর ফেরেশতারাও নিয়ে শেষ করলো, নবী রাসূল পয়গম্বররাও নিয়ে শেষ করলো। বন্ধুগণ, এইবার সংক্ষিপ্ত আলোচনা আছে, আমি করব, আমি লম্বা আলোচনা করব না। মাঝখানে অনেক কথা আছে, কেটে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন না করবে, না করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল কারীম ফেরেশতাকে বলবে, দেখো কারা কারা আছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ যারা জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই, যারা সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, তাস খেলছে, গাঁজা খাইছে, জুয়া খেলছে, ইবাদত বন্দেগী করে নাই, নাফরমানি করেছে, জেনা করেছে, ব্যভিচারী করেছে, আল্লাহ এরা ইবাদত করে নাই, খারাপ কাজ কামে লিপ্ত ছিল, আল্লাহ এরা শুধু কালেমা পড়ছে, এরা ছাড়া আর কোনো ব্যতীত আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ফেরেশতারা আমার খোদা কি কসম, আমার খোদা কি কসম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের গেটের সামনে একটা জান্নাতের নহর আছে। সুবহানাল্লাহ, জোরে করে বলুন। এইবার জান্নাতের গেটের সামনে একটা জান্নাতের একটা নহর আছে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ওই সব বান্দা বান্দীদেরকে চুলের মুঠি ধরে, চুলের মুঠি ধরে, চুলের মুঠি ধরে আমি আল্লাহ পাক রব্বুল কারীম ওই জান্নাতের নহরের ভিতরে, জান্নাতের নহরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল কারীম তাদেরকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ছেড়ে দেওয়ার পর তারা কালো কুচ্ছিত ছিল, তারা কালো কুচ্ছিত ছিল, তারা কালো কুচ্ছিত ছিল। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল কারীম এইবার জান্নাতের মধ্যে, ওই জান্নাতের পানির মধ্যে যখন ছেড়ে দেবা, এইবার আমি আল্লাহ পাক রব্বুল কারীম কিছুক্ষণ বরাবর চুলের মুঠি ধরিয়া এদেরকে আমি ওই জান্নাতের গেটের সামনে থেকে, নহর থেকে টান দিয়ে উঠাবো। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহ পাক রব্বি কারিম জান্নাতের গেটের সামনে থেকে টান দেয়া উঠানের সঙ্গে সঙ্গে দেখবে, হ্যাঁ আমি আপনি জমিনে কিতাব প্রমাণ করেন, জমিনের মধ্যে যেরকম আমরা কলই বীজ বিভিন্ন ধরনের বীজ রোপণ করি, স্বর্ণের কালারের একটা কচি ছোট্ট পাতা জ্বালায় না, গ্যাস জ্বালায় না, কিতাব প্রমাণ করেন ওই জান্নাতের গেটের সামনে নহরের ভিতরে যখন ছেড়ে দেওয়া টান্দা যখন উঠাইলো, ঠিক ওই স্বর্ণ কালার যেরকম চিকচিক করে ওই দানাটার অঙ্কুরিত যখন হয়েছিল, তখন ওই বান্দার চেহারাটা শরীরটা ওই রকম স্বর্ণের কালারের মতো হয়ে যাবে। তাহলে খোদা কি কসম, আল্লাহ তাআলা কসম খাইছে, না নবী আপনাকে নিতে দেব না, আমি আল্লাহ কি করছি, আমি আল্লাহ দিছি, হে বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না, আমার রহমত থেকে নিরাশ হোস না, আমার রহমত থেকে কোনো সময় সরবি না। তুই যাই কিছু করস না কেন, তুই মদ খাস, তুই বিড়ি খাস, তুই সিগারেট খাস, তুই জেনা করস, তুই চুরি করস, তুই বাটপারি করস, তুই যা কিছু করস না কেন, কিন্তু আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত, আল্লাহর নবীর হুকুম, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর দাড়ি মোবারক, এগুলা ছেড়ে দিস না। আমি আল্লাহ তাআলা এবং আমার নবীকে যা দিছি, আমার হুকুম মান, নবীর তরিকার মতো চল, যাই কিছু করার ইচ্ছা দুনিয়া তুই চলতেছ, ব্রেন দিছি, বুদ্ধি দিছি, চক্ষু দিছি, কান দিছি, হাত দিছি, সব কিছু দিছি, কিন্তু বান্দা লোভ সামলাইতে পারিস নাই, কিন্তু আমার রহমতটা ধরে আসিলি, কিন্তু আমার রহমতটা ধরে আসিলি, কিন্তু আমার রহমতটা ধরে আসিলি। রহমতটা ধরে থাকার কারণে আমরা দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ বলি, হে বন্ধু চাকরি একটা জায়গায় কর, চাকরি একটা জায়গায় কর, বেতন এক সময় বাড়বো নি, বলি না চাকরি একটা জায়গায় কর, বেতন বাড়বো নি, 10 বছর থাক, 5 বছর থাক, 2 বছর পর 1 বছর পর চাকরি কিন্তু রিটায়ার দিস না, চাকরি কিন্তু ছাড়া দিস না, বেতন নয় বাড়বো না। যখন ওই বান্দা যখন হ্যাঁ চাকরির মধ্যে 20 বছর ধরে থাকে, এক সময় দেখা যায় 50,000 টাকা বেতন হয়ে গেছে গা, ঠিক ওই রকম বান্দা যখন যাই গুনাহ করুক না কেন, যখন রহমত ধরে থাকে, হ্যাঁ বান্দাকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার পরে যখন সোনালি বর্ণে যখন কালারে যখন উঠে এসে পড়বে, তখন জান্নাতি চোখের মধ্যে চোখ পড়ে যাবে, আল্লাহ তুমি এই কি করলাম, তুমি না বলছো নাফরমানীদেরকে জান্নাত দিবা না, নাফরমানীদেরকে তুমি তো জান্নাত দেওয়ার জন্য চানা, আল্লাহ তুমি এটা কি করলাম, তুমি এটা কি করলাম। আল্লাহ পাক রব্বে কারিম একটা জান্নাতের ওই ব্যক্তির ঘাড়ের সামনে পিছনে একটা সোনালি বর্ণের একটা মোহর মারবে, মোহর মারার সঙ্গে 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 জান্নাতীরা ভাববে এদেরকে কেন মোহর মারলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য মোহর মারবে, এই জন্য মোহর মারবে, এই জন্য মোহর মারবে, সবাই জানি চিনতে পারে এদের কোনো আমল নাই, এরা শুধু কালেমা পড়ছে, কালেমা শাহাদত পড়ছে, আমার ধন্য ধরে আসলো, আমার রহমত ধরে আসলো, গুনাহ করতে করতে ভরপুর করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্ন তো মেরে দিলাম, এরা জীবনে কোনোদিন আমল করে না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ দয়াবান, বান্দার চাইতে দয়া আমার আরো বেশি, আমি আল্লাহ পাক রব্বি কারিম আদর করে মহব্বত করে তৈয়ার করছি, সৃষ্টি করেছি, আমার চাইতে মায়া আর কার আছে, আমার চাইতে মায়া আর কার আছে, আমি আল্লাহ তাআলা মায়া করিয়া তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে বলে দিলাম। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বি কারিম এত মায়া এত দয়া সাগর এখনো পর্যন্ত আছে, এখনো যারা গুনার মধ্যে লিপ্ত আছেন, গুনার মধ্যে এখনো ডুবে আছেন, জেনার মধ্যে ডুবে আছেন, মদের আড্ডাখানায় আছেন, গাঁজার আড্ডাখানায় আছেন, তাসের আড্ডাখানায় আছেন, বিভিন্ন ঝয় জরিদের মধ্যে আছেন, গুনার মধ্যে আছেন, এখনো আপনি আমি ছেড়ে আসে তোবা কেটে এখনো আল্লাহর কোরআন ধরেন, সময় আছে এখনো আল্লাহর নবীর হাদিস ধরেন, ধরলে আপনার জন্য লাভ, ধরলে আপনার জন্য লাভ, যখনই লাভ হয়ে যাবে তখনই আপনি কামিয়াবি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, হাউজের কাউসারের পানি কথা মনে আছে? আমি কিন্তু ভুলি নাই, আমি কিন্তু হাউজের কাউসারের পানির কথা ভুলি নাই। কে এইবার আল্লাহ পাক রব্বি কারিম ওই সব বান্দাবান্দিকে জান্নাতের মধ্যে যখন ফেলে দিবে, তখন দেখবেন একটা উদাহরণ, এক্সাম্পল, ইন্ডিয়ার যখন থেকে গরু আনতো আগে বলদর পিছনে বা পাছার মধ্যে ছিল মারতো, দিত না, ব্লু কালারে ছিল মারতো, এই ব্লু কালারে যখন ছিল মারতো তখন বুঝতে পারতো এটা ইন্ডিয়ার থেকে, বলেন ইন্ডিয়ার থেকে নিয়ে আসছে,
ইন্ডিয়ার থেকে পাচার করছে, ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসছে, ঠিক ততরূপ তারা বুঝতে পারবো এরা জীবনে কোনোদিন আমল করে নাই, এমন একটা মোহর মারবে যেখানেই যাবে এই এরা তো আল্লাহর নাফরমানি বান্দা, আল্লাহ দয়া করে জান্নাত দিছে আর আমরা আমল করে জান্নাত দিছি, সুবহানাল্লাহ বলবেন না? এইবার তারা বুঝতে পারে বোঝার সত্ত্বেও আল্লাহ পাক রব্বে কারীম এইবার আসুন কি সুন্দর সুন্দর আরো কথা বলছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر الله أكبر بلنا نبي আপনাকে যারা কাফেররা কষ্ট দেয়, যারা আপনাকে নির্যাতন করে, কথা দেয়, কষ্ট দেয়, আমি একটা হাউজের কাউসারে দান করলাম। এই হাউজের কাউসারে পানি পান করে আপনি তাদেরকে যখন আপনার উম্মতের বিপদের মধ্যে পড়াবে, 50,000 বছর যখন হাসরের ময়দানে যখন পড়বে, হাসরের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বে, সূর্যগুলা নিচে চলে আসবে, গুনাহগার বান্দা জমিনগুলা গরম হয়ে উত্তপ্ত গরম হয়ে গুনাহগার বান্দির পাগুলা ঠোসা পড়ে যাবে। বন্ধু একটু আগে তো আপনারা জান্নাতের কথা শুনলেন, এখন জাহান্নামের কথা শোনায়। এই জাহান্নামের কথা শুনলে আপনাদের খারাপ লাগতে পারে। বন্ধুগণ, কাদের জন্য জান্নাত, কাদের জন্য জাহান্নাম? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ইল্লা আসহাবাল ইয়ামিনদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইলো। এবং আসুন বন্ধুগণ, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। যারা আরবি ভাষা বলেন, আরবি ভাষায় মুজরিমুন অপরাধীদেরকে বলা হয়। এইবার আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দারা আয় রে আয়, হিসাব দিয়ে যা, কিতাব প্রমাণ করা, হিসাব দিয়ে যা। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলবে, বান্দিরে কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করছা, কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করে আমল করছো, কোন পথে ইনকাম করছো, কোন পথে ইনকাম করে তুমি ভাঙছো তোমার জীবন, কোন পথে তুমি ব্যয় করেছ। বন্ধু, আমরা কত মানুষগুলা হারাম পথে টাকা পয়সা ইনকাম করে হারাম পথে ভাঙ্গি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ পাক ও রব্বে কারীম বলেন, ও বান্দিরে, কিয়ামতের ময়দানে তুমি যদি ফেল পড়ো তোমার আর কোনো চান্স নাই, আমার আল্লাহ পাক রব্বে কারীম এবার হিসাব নিকাশ নিলেন। এইবার আল্লাহ পাক রব্বে কারীম জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দিব, এইবার ফেরেশতারা এইবার তাদেরকে পিটাইতে জাহান্নামে নেওয়ার জন্য আসবে। কিন্তু তারা বলবে, আমাদেরকে জাহান্নামে দিও না, জাহান্নাম সহ্য করতে পারবো না। আপনাদের এখানে বরকের পাল আছে, আপনাদের এখানে গরুর পাল আছে। গরু যখন রাখালের কাছ থেকে যখন পালে থেকে আলাদা হয়ে যায়, তখন পিটাইতে একত্রিত করে খেতে নিয়ে যায়, এইবার খেতে ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। ততরূপ আল্লাহ পাক রব্বে কারীম বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা এইবার পালে থেকে আলাদা হবে, যাইতে চাইবে না। ফেরেশতারা পিটাইবে যে এইবার জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই দিকটা উত্তপ্ত গরমে মানুষগুলা থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বে কারীমকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, আল্লাহ আমাদেরকে পানি দাও, আমরা পানি খাবো, আমাদের পানি তৃষ্ণা লাগছে। আল্লাহ পাক রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, ওই জাহান্নামী বান্দা বান্দীদেরকে উত্তপ্ত আমি গরম পানি দেব। এই গরম পানি খাইয়া আল্লাহ পাক রব্বে কারীম গরম পানি দেওয়ার সঙ্গে আল্লাহ পাক রব্বে কারীমের ওই বান্দা জাহান্নামী বান্দা এইবার পায়খানা করে দিব। পায়খানা করে দেওয়ার সঙ্গে নারী বুড়ি গোলাপ পচে পায়খানার রাস্তাটা বের হবে। নাউযুবিল্লাহ বলেন। বন্ধু, এমন কেমন কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে থাকতে পারবো না আমরা। বন্ধুগণ, মা চিনবে না, বন্ধু চিনবে না, কেউ চিনবে না। একটু চিন্তা করে মুসলমান,
আমরা কাকে আপন ভাবতাছি? আমি বুঝি মা আপন, আমি বুঝি ভাই আপন, আমি বুঝি আমার বন্ধু আপন, আমি বুঝি আমার বন্ধু আপন। ও মা বোনেরা রে, ভালো করে লক্ষ্য কর, কেউ আপন হবে না কিয়ামতের ময়দানে, কেউ আপন হবে না। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল কারীম ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবে। এইবার হাউজের কাউসারের পানি কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল কারীম যখন হাসরের ময়দানটা শুরু করলো, এইবার বান্দা বান্দীরা পানির জন্য বেহুশ হয়ে যাবে। যারা মুত্তাকিন সালিহিন ইমানদার বান্দা বান্দীগুলো আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনাকে কাফেররা নির্যাতন করে, আপনাকে কাফেররা বিভিন্ন ধরনের কথা দিয়ে তারা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যারা মুত্তাকিন হবে, সালিহিন হবে, তাদেরকে আপনি এই হাওজের কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ। হাওজের কাউসারের পানি তাদেরকে আপনি দিবেন। আপনি তাদেরকে হাওজের কাউসারের পানি যখন দিবেন, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা চায় থাকবে, চায় থাকবে, চায় থাকবে। আজকে যদি দিন কবুল করতাম, আজকে যদি কোরআন কবুল করতাম, নবী স্বীকার করতাম, তারাই নিজেরাই বলবে আজকে হাসরের ময়দানে 50,000 বছর হাসরের ময়দানে আজকে দাঁড়িয়ে থাকতে হতো না। আজকে আমাদের হিসাবের সম্মুখীন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হতো না। আমি আল্লাহ তাআলা রব্বে কারিম যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেব, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিব, দেওয়ার পরে ডিসমিস হয়ে গেল। এখন আসুন বন্ধুগণ, আপনাদের হাসরের ময়দান থেকে শেষ করে দিলাম। কথা অনেক ছিল, সংকীর্ণ করে দিলাম, মাঝখানে অনেক কথা কেটে দিয়েছি। আল্লাহ পাক রব্বে কারিম তারপরের আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি নিজে সালাত কায়েম করুন, নামাজ পড়ুন, আপনার পালনকর্তার উদ্দেশ্যে কোরবানি করেন। বুঝেন নাই? পালন করার উদ্দেশ্যে কি করুন? কোরবানি করুন, সালাত কায়েম করুন, আর পালন করার উদ্দেশ্যে কি করুন? কোরবানি করুন। এই দুইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আবার বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কাতারে কাতারে নবী রাসূল পয়গম্বররা দাঁড়িয়ে আছে। এইবার মুসার সাথে দেখা। আল্লাহ নবী মুসা পয়গম্বর, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বে কারীম আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলেন 50 ওয়াক্ত। কয় শিগগির যান, চালকেরা পারবো না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, চালকেরা যান, আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাই পড়তে পারতেছে না। না ফরমানি করে, শিগগির যান, আপনি চালকেরা যান। এবার কয়েকটা ঘোরানি দিলেন। কয়েকটা ঘোরানি দেওয়ার পরে কমাইতে 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 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বে কারীমের বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য ধরা খেয়ে যাবে। বান্দা বান্দিরাকে প্রশ্ন করা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তার বলে আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম। বন্ধুগণ, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনাদের ছেলে আপনাদের মেয়ের জন্য পড়ার তাকিদ দিবেন।
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে এরকম বলে বলে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন কবুল করছেন। কবুল করলে আপনি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, আমার কথা লম্বা করব না। 5 ওয়াক্ত নামাজ বাবারা, বন্ধুরা, মা ও বোনেরা ছেড়ে দিবেন না, কাজা করবেন না। আল্লাহ তাআলা কিন্তু নামাজের কথা কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম ধরবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বি কারীম যেন এই কোরআন থেকে আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে উত্তম আমল নিয়ে যেন হাসরের ময়দানে ওঠার জন্য তৌফিক দান করবেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাতি মরণ দিক, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে এক লগে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করবেন, বলেন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত।